জুলুম কি জিনিস? জুলুমের যত সংজ্ঞা তন্মধ্যে অন্যতম একটা সংজ্ঞা হলো ওয়াজউশ শাই ফি গায়রি মুহাল্লিহি। যেই জিনিস যেই জায়গায় রাখার কথা এর উল্টা করা, এটাই হলো জুলুম। এই কারণে উলামায়ে কেরাম বলেন জুলুম হলো তিন প্রকার। এক প্রকার জুলুম হলো আল্লাহর সাথে শরীক করা। এটা কোরআনের আয়াতের মধ্যে সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান তুমি আল্লাহর সাথে কোনোদিন শিরিক করো না, শরিক করিও না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক করা এটা হলো সবচাইতে বড় গুনাহ, বড় জুলুম। এখান থেকে বোঝা যায় যে যারা শরিক করে, আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে, এরা হলো সবচাইতে বড় জালেম। ২ নাম্বার প্রকার হলো জুলুমের যারা গুনাহ করি আমরা। প্রত্যেকটা গুনাহ, এক একটা গুনাহ এক একটা জুলুম। আল্লাহ বলেন, এই আয়াতটা আমরা সবসময় পড়ি দোয়ার মধ্যে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর কাছে আমরা দোয়াই বলি। পয়গম্বর বাবা আদমও বলেছিলেন, যখন উনি নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন তখন বলছিলেন, রব্বানা, হে রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। অর্থাৎ ওই যে নিষিদ্ধ বৃক্ষের যে ফল খেয়েছিলেন, এটা একটা গুনাহ। এই কারণে আমরা যত গুনাহ করি নিজের নফসের উপর জুলুম হয়। এটা হলো জুলুমের দ্বিতীয় প্রকার। ৩ নাম্বার প্রকার হলো জুলুমের যে একজন মানুষ অন্য মানুষের উপর জুলুম করা, অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা, এটা কিন্তু জুলুম। আর জালেমের যত শাস্তি, তন্মধ্যে অন্যতম শাস্তি আল্লাহ বলেন লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমের উপর যারা দুনিয়ার জমিনে জুলুম করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানাত। হায়াতের জিন্দেগিতে যেখানেই থাকুক সে অপমানিত, লাঞ্ছিত আর অপদস্থ হবে। আল্লাহ যদি ক্ষমতা দেন, আপনাকে আমাকে দিতে চান, দিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে, ভালো। কিন্তু আপনি আমি যেন পদমর্যাদা চেয়ে না নেই, পদমর্যাদা পেয়ে যেন অহংকারী না হয়ে যায় যে আমি তো পাইলাম, আমারই ক্ষমতা। দেখেন, এতদিন যারা এই এত ক্ষমতা দেখাইছে, আজকে তাদের কোনো খাওয়া নাই। যারা নিরহ, নিরপরাধ, মাজলুম, জুলুমের শিকার হয়েছে, আজকে তাদের ক্ষমতা। দুনিয়ার নেজামি হলো এটা। তবে এটা যদি যারা ক্ষমতায় ছিল এরা যদি ইসলাম অনুযায়ী দেশ শাসন করত, আজকে তাদের কারো বাংলার জমিন ছেড়ে চলে যাইতে হইত। আজকে আমরাও যারা এখন আসছি, আমাদের এখান থেকে শিক্ষা, যদি ইসলাম অনুযায়ী চলি, কোরআনের বিধান আমরা পালন করি, বাস্তবায়ন করি, আল্লাহ আমাদেরকে কোনোদিন অপমান করবে না। আর যদি আমরাও তাদের মতোই কাজ করি, তাহলে অপমান একদিক দিয়ে সম্মান, অন্য দিক দিয়ে অপমান, কিন্তু দরওয়াজার কিনারায় দাঁড়ানো, হঠাৎ করে এই অপমান আবার চলে আসবে। খুব সতর্কতা অবলম্বন করা। এক কথায় আমি যেটা বুঝাইতে চাইলাম যে জুলুমের যত শাস্তি, তন্মধ্যে অন্যতম দুনিয়ার জমিনে শাস্তি হলো আল্লাহ এই জুলুমের অপমানটাকে দুনিয়ার জমিনে করে পরে দুনিয়ার জমিন থেকে বিদায় দেয়। এই জন্য আমাদেরকে আল্লাহ হেফাজত করুক যে আমরা পরস্পরে জুলুম থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ তৌফিক এনায়েত করুন, সকলে বলুন আমিন। এখন আমরা জানব যে জালেম চলে গেলে পরবর্তীতে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি কি করা দরকার। আমরা তো এখন এমন এক দেশে বসবাস করছি, রাষ্ট্রপ্রধান এখন নির্ধারণ করবে বা করেছে, একজনকে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে। যখন জালেম সরে যায়, নতুন যখন কেউ মুসলমানরা ক্ষমতা পায়, তাদের জন্য করণীয় কি? আল্লাহ উনার কালামের মধ্যে বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ
আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, বিজয় লাভ করার পরে যখন কারো পতন ঘটে, মুসলমানদের হাতে নেতৃত্ব আসে, তাদের করণীয় উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানদেরকে যদি আমি নেতৃত্ব দেই, ক্ষমতা দেই, বিজয় দান করি, তাদের সর্বপ্রথম মিশন হবে, উদ্দেশ্য হবে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা। দেখেন, এই নামাজ প্রতিষ্ঠা করতে বলছেন, নামাজ পড়তে বলেন নাই। আর প্রতিষ্ঠা করতে গেলে আপনার একেবারে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনার আমার মুসলমানদের যে সংবিধান কুরআনুল কারীম থাকা দরকার। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা, যেহেতু আমরা আমাদের এই দেশে নতুন জীবন ফিরে পেয়েছি, আমাদের জন্য এখান থেকে শিক্ষা হলো, এখন যাকে আমরা নির্বাচন করব, মনোনীত করব, রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র পরিচালনার যাদেরকে দায়িত্ব দিব, যারা ইসলাম বুঝে, ইসলাম মানে প্রতিষ্ঠা করতে পারবে, এমন লোককেই দায়িত্ব প্রদান করে। কারণ আল্লাহ এটাই বলেন, আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে আমি আল্লাহ যদি বিজয় দেই, তাহলে নেতৃত্ব পাওয়ার পরে তারা সর্বপ্রথম দুনিয়ার জমিনে ওই ভূখণ্ডে একটা কাজ করবে, যে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, অর্থাৎ ইসলামের বিধানগুলো যথাযথভাবে তারা ওই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু শিক্ষা, যাকে তাকে আপনার আমার এখন নির্বাচিত করার কোনো সুযোগ নেই। লম্বা সময় আপনারা আমরা দেখে আসছি যে কোরআন বিরোধী যারাই এখানে বাংলার জমিন শাসন করেছে, দেখে আসছেন আপনারা, সকলকেই আপনারা দেখছেন যে কেউ আসার পরে ইসলামের শান্তিতে সবাই ছিল এমন কেউ নেই। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা, যে যাচাই বাছাই করে নির্বাচন করা, যেন ইসলাম, আমরা যেহেতু মুসলমান, আমাদের আদর্শ ইসলাম যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই ফিকির সব সময় দিলের ভিতরে রাখা, এটা বিজয় পাওয়ার পরে সর্বপ্রথম আমাদের কাজ। আর বিজয় লাভ করার পরে বা জালেমের পতন ঘটার পরে আমাদের করণীয় কি? এক নাম্বার করণীয় হলো, যে কোরআনের আয়াত থেকে প্রমাণিত আমরা অনেকেই বলে বেড়াচ্ছি যে ছাত্ররা যদি আন্দোলন না করতো তাহলে কেউ এই বিজয় আর আনতে পারত। এটা আমরা অনেকে বলছি। অনেকে আবার এমন চিন্তা ধারণা করি যে অমুক দল যদি সমর্থন না করতো তাহলে আর বিজয় কেউ আনতে পারত না। দেখেন, বিজয় দেওয়া না দেওয়া, পাওয়া না পাওয়া, এগুলোর মালিক একমাত্র আল্লাহ। বিজয় ছাত্র আনতে পারে না, কোনো দল আনতে পারে না, বিজয় দেওয়ার মালিক আল্লাহ। এখান থেকে আপনার আমার শিক্ষা, বিশ্বাস করা যে বিজয় দেওয়ার মালিক কিন্তু একমাত্র আল্লাহ। এটাই আল্লাহ বলেন, قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। আল্লাহ বলেন, যারা পরকালের প্রতি বিশ্বাসী, মরতে হবে এই বিশ্বাস যাদের আছে, তারা এই বিজয় যে কখনো কখনো বৃহৎ দল পরাজিত হয়, আবার বৃহৎ দলকেও আল্লাহ পরাজিত করে, ছোট দলকে বিজয় দান করেন একমাত্র বিইজনিল্লাহ। এটা আল্লাহর নির্দেশে হয়ে থাকে, কারো চেষ্টা শক্তির ব্যায়াম। এখান থেকে শিক্ষা, এই কথা বলার সুযোগ নাই যে অমুক যদি না যাইতো তাহলে আর আমরা বিজয় পাইতাম না। আপনার আমার মুসলমান হিসাবে দায়িত্ব বিশ্বাস করা যে এই বিজয়ের মালিক আল্লাহ। আল্লাহ কারো না কারো মাধ্যমে বিজয় আমাদেরকে দান করেছেন। এটা হলো এক নাম্বার, এই বিজয় লাভ করার পরে করণীয় বিষয় বিশ্বাস করা। 2 নাম্বার কাজ, এটা তো এই সূরা আপনারা আমরা সকলেই পারি, অনেকেই পারেন।
2 নম্বর কাজ হলো বিজয় লাভ করার পরে তাসবিহ পাঠ করা, বেশি বেশি ইস্তেগফার পড়া। আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দেখেন এই আয়াতে আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন তোমাদের কারো কাছে বিজয়, আল্লাহর সাহায্য চলে আসে, তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তখন 1 নাম্বার কাজ হলো বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে কাজ ওয়াস্তাগফিরহু, আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি তওবা পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া। পড়লে লাভ কি? দেখেন দুনিয়ার জমিনে যখনই যেই জায়গায় বিজয় লাভ করে ওই ভূখণ্ডের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়। আর এই ইস্তেগফার করলে অনেক লাভ। কি লাভ? আল্লাহ অন্য আয়াতে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেন যে বান্দা যদি ইস্তেগফার করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে রহমতের বৃষ্টি ওই জমিনের মধ্যে আল্লাহ পাঠাইতে থাকেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, ধন সম্পদ নষ্ট হয়ে যায়, আল্লাহ ওই ধন সম্পদ বান্দাদেরকে বাড়ায় দেন। আর কি? বানিন, সন্তানাদি মারা গেছে, যদি ইস্তেগফার পড়তে থাকে আল্লাহ সন্তান দিয়ে তাদেরকে খুশি করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন বান্দা যদি ওই ভূখণ্ডের মধ্যে বেশি বেশি ইস্তেগফার পড়ে তাহলে আসমানের মালিক রব্বে কারীম ওই দেশের ভিতরে ফলন বাড়ায় দেন, পানির ব্যবস্থা আল্লাহ করে দেন। এই কারণে এই আয়াত থেকে বিজয় লাভ করার পরে আপনার আমার জন্য জরুরি হলো বেশি থেকে বেশি তাসবিহ পাঠ করা, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। এটা আমাদের জন্য করণীয়। 3 নাম্বার করণীয় হলো শুকরিয়া আদায় করা, কমপক্ষে 8 রাকাত নফল নামাজ আদায় করা। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন তোমরা নিয়ামত পাইছো, পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিই। আর যদি নিয়ামত পাওয়ার পরে কেউ না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। মনে রাখবেন যে যাদের এই পরিণতি হয়েছে, আমরা যদি এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করি, যথাযথ যেইভাবে যেই কাজ আঞ্জাম দেওয়া দরকার যদি না করি, আপনার আমার পরিণতিও এমন হয়ে যাইতে পারে। এটাই আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। আর হলো 8 রাকাত নামাজ পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, বিজয় করার পরে ওই মক্কার ভিতরে যাওয়ার পরে মূর্তিগুলো ভেঙে রাসূল ওযু করে তখন 8 রাকাত নামাজ পড়েছিলেন। সাল্লা ইয়াউমাল ফাতহি 8 রাকাতিন, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দিন 8 রাকাত নফল নামাজ পড়েছিলেন। এখান থেকে শিক্ষা, কোনো জালেম থেকে যদি কোনো ভূখণ্ড, কোনো জমিন যদি আল্লাহ হেফাজত করেন, মুসলমানদের কর্তৃত্বে দান করেন, তখন ওই মুসলমানদের জন্য জরুরি 8 রাকাত নফল নামাজ পড়া। এখান থেকে এই শিক্ষা, এই আমলটাও আমরা যদিও নফল করতে পারি, হইতে পারে এই এক সুন্নতের বদৌলতে আল্লাহ জিন্দেগির গুনাহ ক্ষমা করে জান্নাতের মালিক বানায় তো দিতে পারেন। এই জন্য আমরা আজকে জুমার পরে পারি,
মাগরিবের পরে পারি, এশারের নামাজের পরে পারি, যে সময় পারি 8 রাকাত নফল ছোট ছোট হোক কেরাত দিয়ে আমরা পড়ব ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার আমাদের করণীয় বিজয় লাভ করার পরে। 4 নাম্বার করণীয় হলো বিজয় লাভ করার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, দাম্ভিকতা দেখানো, অহংকার দেখানো যে এখন আর আমার সামনে কে আছে, আমি এখন, আগে যারা ছিল এখন এদের আর লাঠি সোটার গরম নাই, এখন গরম হলো আমার, এমন দাম্ভিকতা ভাব দিলের ভিতরে আনার কোনো সুযোগ নাই বিজয় লাভের পরে। কারণ বুখারীর বর্ণনা দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অত্যন্ত বিনয়ী ভাব নিয়ে উনি মক্কায় প্রবেশ করেছিলেন, আর কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না। এই হাদিস থেকে শিক্ষা যে আপনি আমি বিজয় পাইলে, জালেমের পতন ঘটলে তখন আপনার আমার জন্য দাম্ভিকতা দেখানোর কোনো সুযোগ নেই, বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আল্লাহ নিজেই বলেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুফান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ এই আয়াতের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করেন যে আমি আল্লাহ জান্নাতের ঘর ওই সমস্ত বান্দাদের জন্য বানিয়ে রেখেছি যারা দুনিয়ার জমিনে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে না, দেওয়া এগুলো ইসলাম সমর্থন করে না। এটা হলো বিজয় লাভ করার পরে মুসলমানদের 4 নাম্বার কাজ, বিনয় হওয়া, ধার্মিকতা না দেখানো, অহংকার ভাব দিলের ভিতরে না আনা। 5 নাম্বার আপনার আমার করণীয় গুনাহ বিজয় লাভ করার পরে গুনাহ এবং নাফরমানি থেকে সম্পূর্ণরূপে আপনার আমার বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। কারণ যে জমিনে ভূখণ্ডে যখন নাফরমানি হয় তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে, এই জন্য গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ নিজেই বলেন আর আপনি আমি যদি দাম্ভিকতা দেখায়, মানুষের ঘর পোড়ায় দেয়, জিনিস লুটপাট করে, সব কিছু নিয়ে যায়, মানুষদেরকে আঘাত করি, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ ওই ভূখণ্ডকে তাদের হাতে রাখবেন না, আল্লাহ ধ্বংস করে অন্যের হাতে আবার দিয়ে দিবেন। এটা আল্লাহ নিজেই বলেন, এটা আমারও কথা না, কোনো বুজুর্গানে দিনের কথা না, কোনো মুরব্বীর কথা না, কোনো বাবারও কথা না, এটা আল্লাহ নিজেই বলেন, কোরআনের আয়াত প্রমাণ করে। وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আল্লাহ আয়াতে স্পষ্ট করে বলেন যে বান্দা আমি আল্লাহ কোন গ্রামকে যখন চাই যে ধ্বংস করে দিব, তখন তাদেরকে আমি আল্লাহ নির্দেশ দেই ভালো কাজ করো, ভালো কাজ করো। কিন্তু ওই গ্রামবাসীরা সম্পদ পদমর্যাদা পেয়ে ফাফসাকু ফিহা, তখন তারা আবার আগের দলের মতো জুলুম, নির্যাতন, নিপীড়ন, আত্মসাৎ করতে থাকে। ফাহাক্কা আলাইহাল কওল, আল্লাহ বলেন এদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি বাস্তবায়িত হয়ে যাই। ফাতাম্মারনাহা তাদমীরা, সমূলে এদের ভূখণ্ডকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। এখান থেকে শিক্ষা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, আঘাত করা, গুনাহ করা, এই গুনাহ যেন আপনার আমার দ্বারা না হয়। যদি হয় পাইলাম খুশিতে, আবার এই খুশি আল্লাহ নিয়ে নেবেন। এটা হলো 5 নাম্বার করণীয়। 6 নাম্বার করণীয় হলো সব সময় আল্লাহর কাছে এই জালেমদের হাত থেকে যেহেতু আমরা রেহাই পাইলাম, দোয়া করতে থাকা যেন আল্লাহ আমাদেরকে এই স্বাভাবিক ভালো ঈমানি হালতে রাখেন, দেশ যেন নিয়ন্ত্রণে থাকে, আপনার আমার হালতটা ভালো থাকে, এই জন্য সবসময় দোয়া করতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করছিলেন আল্লাহ কোরআনের মধ্যে সেটা উল্লেখ করেন। إذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد
আলাল আসনাম। আল্লাহ বলেন পয়গম্বর স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথা, ওই দোয়া যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আপনি এই দেশকে, শহরকে আমাদের জন্য নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর কি, আমার এবং আমার সন্তানদের জন্য যেন মূর্তি পূজা থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। এখান থেকে আপনার আমার শিক্ষা যে বিজয় পাইলাম, আল্লাহ দিলেন, এই বিজয়ে আপনার আমার জন্য শিক্ষা হলো আল্লাহর দরবারে বারবার দোয়া করতে থাকা, যেন আল্লাহ আমাদেরকে ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, কোরআনের বিধান অনুযায়ী যেন চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এটা 6 নাম্বার বিজয় লাভের করণীয়। 7 নাম্বার করণীয় হলো যে বিজয় লাভ করার পরে যারা এতদিন মানুষদেরকে জ্বালাতন করেছে, জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও। যদিও আপনারা আমরা যারা আছি, ক্ষমা করা এটা কিন্তু বিরাট কষ্টকর মনে হচ্ছে, যে এতদিন পর্যন্ত আমাদেরকে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, এই লোকটাকে সুযোগে পাওয়ার পরেও ক্ষমা করে দেওয়া এটা বিরাট কষ্টকর মনে হয়। কিন্তু আল্লাহ বলেন, বান্দা এটা হলো রসুলের আদর্শ, ক্ষমা যদি করে দিতে পারো এতে লাভ কি? যারা পতন হয়ে চলে গেল তারাও তোমাদের দলে ভিড়ে তোমাদের সমর্থন করতে থাকবে। তোমাদের ক্ষমতা কোনোদিন ছুটবে না, তোমাদের ওই যেই বিধান অনুযায়ী থাকবা ওই বিধানের উপর আল্লাহ বহাল রাখবে। হাদিসের মধ্যে আসছে, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় জিহাদ করে মক্কা বিজয় করে মক্কার ভিতরে গেলেন, যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়ের লোকজন, তোমরা যে এতদিন আমি রসুলের সাথে যুদ্ধ করলা, এখন আন্নী ফাইলুম বিকুম, তোমরা কি মনে করতেছো তোমাদের সাথে আমি রসুলের আচরণটা কেমন হবে? তোমাদের ঘরবাড়ি পুড়ায় দেওয়া, তোমাদেরকে ধূলিসাৎ করে দেওয়া, ফাঁসিতে ঝুলায় হত্যা করে দেওয়া, দেশ থেকে বের করে দেওয়া, তোমাদের সাথে আমি রসুলের আচরণটা কি হবে? এই কথা যখন রসুল বললেন, উপস্থিত বেঈমান কাফেররা বলছিল, এখন কাবির কারিম, আপনি তো সম্মানিত আমাদের একজন ভাই, আপনি তো আমাদের ভাতিজার মতো সম্মানিত একজন নবী। এই কথা বলার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এত কষ্ট দিয়েছে, ওই রসুল তখন বললেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করেছিল, বিক্রি করে দিয়েছিল। শেষ দিন যেদিন সাক্ষাৎ হয়েছে, পরিচয় পেয়েছিল, আর বলছিল যে ভাই আজকে তোমরা তো ভয় পাইতেছ যে আমি হইলাম দেশের একটা অর্থমন্ত্রী, আজকে তো চাইলে তোমাদের সব ভাইদেরকে জেলে ঢুকায় হত্যা করে দিতে পারবো, এই ক্ষমতা আমার আছে। কিন্তু শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। পয়গম্বর ইউসুফ যেই ভাষণ দিয়েছিল, যদিও মক্কার অধিবাসীরা তোমরা লম্বা সময় ধরে আমাদের সাথে যুদ্ধ করেছ, আমরা নামাজ পড়তে গেলে মাথার উপর উটের নাড়ি ভুড়ি দিয়ে দিয়েছিলাম, আমি রসুলের পা দিয়ে রক্ত ঝরিয়েছিলে, তোমরা আমার দান দান শহীদ করে দিয়েছ, আমার মুসলমান দলের লোকজনকে হত্যা করে কলিজা বের করে তোমরা চিবিয়েছিলে, সব ভুলে আজকে ঘোষণা দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না। দেখেন, আপনার আমার তো চিন্তা যে আমার ভাইকে পুলিশে ধরায় দিয়েছে, এই দল ক্ষমতায় থাকা অবস্থায় আজকে আমি ক্ষমতায় পাইছি, তাকে ছেড়ে দিব? এই ঘটনা কিন্তু রসুলের জামানায় ঘটেছিল। আজকে যেই জুলুমের শিকার হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ অনেক লম্বা সময় বিবি বাচ্চা তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন নাই, বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন। এই যে কষ্ট মনের ভিতরে, এমন কষ্ট কিন্তু রসুলও পেয়েছিলেন, এমন কষ্ট সাহাবায়ে কেরামও পেয়েছিলেন, এমন কষ্ট কিন্তু ওই উম্মত পাওয়ার পরও তারা বিজয়ের দিন ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন কোনো প্রতিশোধ নেই। এখান থেকে মুসলমান হিসাবে আপনার আমার শিক্ষা,
ক্ষমতা আপনার আমার হাতে পাইলেন, কিন্তু যে কাউ থেকে প্রতিশোধ নেবেন এই সুযোগ ইসলাম দেয় না। আপনি যদি এই সুযোগ না নিয়ে ক্ষমার দৃষ্টিতে তাকান, এই লোকগুলোই আপনার কোনোদিন বিরুদ্ধাচরণ করবে না। আপনাকে বুকে টেনে নিয়ে আপনি যার সাপোর্টার হবেন তার কাছেই তার ভিড়তে থাকবে। ইসলাম হলো এমন এক আদর্শের নাম, যে আদর্শে যত বিরুদ্ধাচরণই করুক, কিন্তু যদি ওই আদর্শের কাছে কেউ আসে, ওই আদর্শে তাকে আদর্শবান বানায়া তার কাছে উল্টা ক্ষমা চাওয়া জান্নাতের মেহমান বানায়। ইসলামের আদর্শ আখলাক এত সুন্দর, এই জন্য আমরা এটা করার চেষ্টা করব। লম্বা সময় বিরুদ্ধাচরণ ছিল, আপনাকে আমাকে জুলুম করেছে, তার সাথে এখন আপনার আমার প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আছে। সক্ষমতা থাকার পরও তার সাথে ওই প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিব। দেখবেন এই লোক জীবনে কোনোদিন আপনাকে ভুলবে না। যে সময় এখন, এটা হলো আপনার আমার 7 নাম্বার করণীয়। 6 নাম্বার করণীয় 7 নাম্বার। 8 নাম্বার হলো যে সংখ্যালঘুদের উপর হামলা না করা। এখন তো আমি মনে করতেছি যে বাংলার জমিনে থাকে আর বা কতজন মুসলমান, কতজন হিন্দু, খ্রিস্ট ধর্ম অবলম্বী গারোরা কতজনই থাকে, ক্ষমতা আমাদের হাতে। এই 2-3 দিনে চাইলে এদের সকলকে মেরে উৎখাত করে পাঠিয়ে দিতে পারে। এটা আপনার আমার মনে অনেকে বলতে পারেন, কিন্তু না। আসলে এখানে দেখেন বাংলার জমিনে অমুসলিম যারা আছে, হিন্দু ধর্ম অবলম্বী বলেন, বাহাই ধর্ম অবলম্বী বলেন, খ্রিস্ট ধর্ম অবলম্বী বলেন, এই সব লোকদেরকে ইসলামের ভাষায় এদেরকে জিম্মি বলা হয়। আর হাদিসের মধ্যে আসছে ভূখণ্ড বিজয় হওয়ার পরেও যারা মান কাতালা মুআহিদান, জিম্মিদেরকে হত্যা করে, অত্যাচার অবিচার নির্যাতন করে, লুটপাট করে, সম্পদগুলো নিয়ে নেয়, আল্লাহর নবী বলেন এই বান্দা লাম ইয়ারা রায়হাতাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যাবে। কিন্তু যেই লোক এই সংখ্যালঘু অমুসলিম হিন্দু গারো যারা আছে এদের উপরে এখন অত্যাচার করবে, এদের মন্দির ভেঙে দিবে, গির্জা ভেঙে দিবে, উপাসনালয় ভেঙে দিবে, এরা কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে না। এখান থেকে শিক্ষা, সংখ্যালঘুদের উপর আক্রমণ করার, হামলা করার কোনো সুযোগ আপনার আমার নাই। তবে হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস আপনার আমার জানার বিষয়, যে মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে খালিদ, অমুক জায়গায় একটা মূর্তি আছে, সেটা ভেঙে আসো। এখান থেকে শিক্ষা, যদি কারো ভাস্কর্য থাকে, মুসলমানদের বানানো কোনো ভাস্কর্য, এটা হিন্দুদের ইবাদত হিসাবে নয়, তাহলে ওই ভাস্কর্য ভেঙে ফেলা এটা আপনার আমার জন্য ঈমানি দায়িত্ব। এই কারণে যত ভাস্কর্য আছে বা মূর্তি বা ছবি বানায় রাখা হয়েছে ইট পাথর দ্বারা, এগুলো ভেঙে ফেলা এটা ঈমানি দায়িত্ব। বুখারীর এই বর্ণনা, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যে বলছিলেন, এই হাদিস থেকে শিক্ষা, যত জায়গায় এই ভাস্কর্য নামে মূর্তিগুলো বানিয়ে রাখা হয়েছে, এই মূর্তিগুলো সবগুলো সাধ্য অনুযায়ী চেষ্টা করা ভেঙে ফেলা, এটা আমাদের করণীয় কাজের মধ্যে একটা। আরেকটা করণীয় কাজের মধ্যে আরেকটা কাজ হলো রাষ্ট্রীয় যত সম্পদ আছে সেগুলোর যথাযথ সংরক্ষণ ও হেফাজত করা। দেখেন এই বঙ্গভবন বলেন বা সেতু বলেন, যত সরকারি স্থাপনা আছে, যখন উনি দল থেকে চলে যান, অন্যজন ক্ষমতায় বসেন, ওই জিনিসগুলো কিন্তু সরকারি টাকা দিয়ে, আপনার আমার টাকা দিয়েই করেছে। এই জিনিস সে নিয়ে যায় না, পরবর্তীতে যে ক্ষমতায় আসে তখন সে ওইগুলোর ভিতরে তারা ভোগ করতে থাকে। অর্থাৎ এক কথায় সরকারি যত স্থাপনা বা জিনিস বানিয়ে রাখা হয়েছে দেশে, এইগুলো সরকারের জিনিস না, এগুলো আমাদের, আপনার আমার টাকা নিয়েই সে বানিয়েছে। সুতরাং এই স্থাপনাগুলো ভেঙে ফেলা, পুড়িয়ে দেওয়া, এটা আপনার আমার সম্পদ পোড়ানোর নামান্তর। এই সরকারি সম্পদ সুতরাং নষ্ট করা, ভেঙে ফেলা, পুড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তবে দেখতেছেন এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনাগুলো যে ভেঙে ফেলা হচ্ছে, দেখেন অনেকগুলো খবরের ভিতরে পাওয়া যায় যারা চলে গেছে তাদের ওই লোক দ্বারা ভাঙানো হচ্ছে।
এটা ভেঙ্গে পরবর্তী যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে এই অর্থনীতি একটা সংকটে ফেলানো উদ্দেশ্য। এই কারণে আমরা তো ভাঙবো না, যারা ভাঙতে চাচ্ছে তাদের থেকে হেফাজত সংরক্ষণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই কথাই কোরআনে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। যে জেনে শুনে সরকারি স্থাপনা অন্য কারো সম্পদ মুসলমান হিসাবে আত্মসাৎ করা, ভেঙে ফেলা, পুড়ায় দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এখান থেকে শিক্ষা যে সরকারি স্থাপনা এই সম্পদগুলো আপনার আমারই সম্পদ, এগুলো ভাঙ্গার পুরানোর কোনো সুযোগ নেই, এগুলো হেফাজতের সব সময় খেয়াল রাখা। আরেকটা, এই বিজয় লাভের পরে জালেমের পতন হলে করণীয় আপনার আমার জন্য বিজয় বহাল রাখার জন্য সব সময় সজাগ সতর্ক থাকা, যেন এখন এমন এক লোক ক্ষমতায় না বসে যে ইসলাম পূর্ণাঙ্গ রূপে মানতে দেয় না, ইসলামের পূর্ণাঙ্গ বিধান বাস্তবায়ন করতে দেয় না, এমন কোনো ব্যক্তিকে ক্ষমতায় এখন না বসানো, খুব সতর্ক থাকা এই বিষয়ে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জিহাদ থেকে ফিরে এসে বলছিলেন, আনতুম ফি রিবাতিন দাইমিন ইলা ইয়াউমিল কিয়ামা লিকাসরাতিল আদা, যে শত্রু কিন্তু তোমাদের এমন বেশি, একটু যদি অসতর্ক থাকো ইসলাম বিদ্বেষীরা তারা আবার ক্ষমতায় বসতে চায়। ক্ষমতায় বসে আগে যেমন ইসলামী কথা বলতে পারো নাই, নামাজ যথাযথ পড়তে পারো নাই, ইসলামী বিধিবিধান তুমি কার্যকর করতে পারো নাই, এখনো এমন হয়ে যাবে। এই কারণেই সব সময় আপনার আমার সতর্কতা অবলম্বন করা, যিনি ক্ষমতায় বসবেন সে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করতে পারবে কি পারবে না, দেশে কোন হালতে যাবে, ওই সব বিবেচনা করে ব্যক্তিকে ক্ষমতায় বসানো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সব ভাইকে বিজয় লাভের পরে এই 10টি করণীয় সম্পর্কে মেনে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।